আজ যে মহিলার কণ্ঠ শুনলেই গোটা পৃথিবীর মানুষ ওয়াকা ওয়াকা গাইতে শুরু করে, সেই মহিলার জীবন কিন্তু একদমই রূপকথার মতন ছিল না। আপনি ভাবতে পারেন ছোটবেলায় তাকে বলে দেওয়া হয়েছিল যে গান তার দ্বারা হবে না, তার গলা বলে ছাগলের মতন। এর সাথে পরিবারে ছিল চরম অর্থকষ্ট, তার সাথে প্রেমে প্রত্যাঘাত, কিন্তু কোনো কিছুই যেন এই ছোট্ট শাকিরাকে আটকাতে পারেনি। আজ আমরা শুনবো শাকিরার কিছু অজানা কথা। শাকিরার আসল নাম শাকিরা ইসাবেল মেবারক রিপল। শাকিরা কথাটি কখনোই স্প্যানিশ বা ইংলিশ কিন্তু নয়। শাকিরা কথাটি এসছে আরব থেকে, যার অর্থ হচ্ছে কৃতজ্ঞতা, মানে গ্র্যাটিটিউড। কেন হঠাৎ করে আরবিক নাম তালে পড়লো শাকিরা? কারণ শাকিরার বাবা ছিল লেবানিজ, তার সাথে তার দাদু এবং তার দাদুর দাদু, এরা কিন্তু সবাই মধ্যপ্রাচ্য থেকে এসে কলম্বিয়াতে বসবাস করা শুরু করে। ভাবতে পারেন মধ্যপ্রাচ্য, এবং সেই জন্যই তারা আরবের সংস্কৃতি কিন্তু সাথে করে নিয়ে এসছে। আর সেই জন্যই ছোটবেলা থেকেই অ্যারাবিক ড্রাম, অ্যারাবিক সঙ্গীত এবং বেলি ড্যান্স যেন অতপ্রতভাবে শাকিরার সাথে কিন্তু জুড়ে ছিল। শাকিরার বাবা ব্যবসায়ী ছিলেন, কিন্তু হঠাৎ বিজনেসে হয় লস, পরিবারে নেমে আসে চরম অর্থকষ্ট। এমন অর্থকষ্ট যে শাকিরা ইন্টারভিউতে বলেন যে অনেক দিন না খেয়ে তারা কাটিয়েছে। অনেক সময় পার্কে গিয়ে বসে শাকিরা যখন কাটায়, তার মা তাকে যখন ডাকতে যায়, শাকিরা বলেন সামনে দেখা ছোট ছোট বাচ্চাগুলো যারা অপুষ্টিতে ভুগছিল, যে মা, আমি কি কোনোদিনও পারবো না? আমি তো অর্থকষ্ট দেখছি, কিন্তু পৃথিবীর এরকম অনেক বাচ্চারা রয়েছে যারা অপুষ্টিতে ভোগে, যাদের ঠিক মতন শিক্ষা পায় না, তাদের পাশে কি দাঁড়াতে পারবো না? ঠিক এই জেদ থেকেই কিন্তু আজকে যে শাকিরাকে আমরা দেখি, সেই শাকিরা তৈরি হয়। আমি আসবো কেন এই কথাটা বললাম একটু পরে। ছোটবেলা থেকেই কিন্তু গানের প্রতি তার আকর্ষণ প্রচুর ছিল। তিনি গান গাইতেন, কিন্তু দুঃখের বিষয় তিনি যে স্কুলে পড়তেন, সেই স্কুলের মিউজিক টিচার তাকে প্রত্যাখ্যান করে। যখন তাকে বলে দেওয়া হয় যে তোমার গলা ফাটা বাঁশের মতন, ছাগলের মতন ম্যা ম্যা করো তুমি, তোমাকে কনসার্টে বা কোরাসে নেওয়া যাবে না। সেই জন্য এই মেয়েটি স্কুলে কোনোদিনও গান গাওয়ার সুযোগই পায়নি। ভাবুন তো, ছোটবেলায় যে মেয়েটিকে তার মিউজিক টিচার তার স্কুল রিজেক্ট করে, সেই মেয়েটির গান শোনার জন্য আজ মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে তার কনসার্টে গিয়ে পৌঁছায়। কিন্তু গানের প্রতি তার ভালোবাসা তখনও কিন্তু অটুট। তিনি স্ট্রাগল করতে করতে মাত্র 13 বছর বয়সে একটি লোকাল মিউজিক কোম্পানি তাকে সুযোগ দেয়। পরপর তিনি 2টো অ্যালবাম বের করেন। বাড়ির লোক, রিলেটিভ, তিনিও ভাবেন যে এবার তার স্টার হওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না। কিন্তু উপরওয়ালার কিছু আলাদাই মর্জি ছিল। পরপর শাকিরার 2টো অ্যালবাম ফ্লপ যায়, তার সিডি লোকে কেনে না পর্যন্ত। তার বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশী থেকে শুরু করে শাকিরার যে মিউজিক টিমেরও লোকজন সবাই বলা শুরু করে, গান তোমার জন্য নয়, অন্য পথ বেছে নাও। ভাবুন, এতটা রিজেকশনের পরেও কোনো কিছু কিন্তু হার মানাতে পারেনি শাকিরা। তিনি বরং উল্টো সিদ্ধান্ত নেন। এই যে অ্যালবামটিতে তিনি কাজ করেছিলেন, সেখানে অন্যের লেখা গানের তিনি খালি গেয়ে গেছেন। তিনি ভাবেন যে না, এবার আমি নিজে গান লিখবো, নিজে সুর দেব, নিজে গাইব। আর কি, তার লেখা গানে তার স্ট্রাগল, তার ভালোবাসা, তার জীবনের অর্থনৈতিক সংকট থেকে শুরু করে বিভিন্ন ফেজ, বিভিন্ন রিলেশনশিপের তকমা, সব কিছু যেন উঠে আসে। আর সেখানেই তিনি পান ব্রেক থ্রু। বলে না, মানুষ যখন নিজের কথা বলা শুরু করে তখন প্রচুর মানুষ সেটাতে কানেক্ট করে। আর সেই জায়গা থেকেই গোটা ল্যাটিন আমেরিকাতে কয়েক বছরের মধ্যেই শাকিরা কিন্তু হয়ে ওঠে প্রচুর পরিচিত একটি মুখ। মানুষ তার গান পছন্দ খালি করে না, মানুষ তার গান কানেক্ট করে মন থেকে মনে। কিন্তু হঠাৎই এরও কিন্তু ছন্দপতন হলো। কিছুদিনের মধ্যেই শাকিরা বুঝে গিয়েছিল যে না, তার লক্ষ্য তো বিশ্বজয় করা, আর শুধুমাত্র লোকাল ল্যাঙ্গুয়েজে গান লিখে তিনি বিশ্বজয় করতে পারবেন না। তার জন্য দরকার একটি ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ শেখা, মানে আমি বলছি ইংলিশ। আপনি কি জানেন শাকিরা ইংলিশ ঠিক মতন বলতে পারতো না?
তিনি প্র্যাকটিস করা শুরু করেন। বলা হয় শাকিরা ডিকশনারি নিয়ে সারাদিন বসে থাকতো ইংলিশ শেখার জন্য। অসংখ্যবার তিনি ভুল লিখেছেন, ভুল গ্রামাটিক্যাল ওয়ার্ড ইউজ করেছেন, তিনি নিজেই এই কথাগুলো কিন্তু অকপটে স্বীকার করেছেন। কিন্তু এইভাবে একটি অজানা ল্যাঙ্গুয়েজকে তিনি রপ্ত করেন। বলা হয় তিনি 8টি ভাষা জানেন, এবং যে মানুষটি গত 2 বছর ধরে ইংলিশ জানতো না, ইংলিশে কথা বলতে পারতো না, সেই মানুষটি কিন্তু ইংলিশে তৈরি করেন হোয়েন এভার হোয়াট এভার। সেই মানুষটি কিন্তু ইংলিশে তৈরি করেন হোয়েন এভার হোয়াট এভার। ভাবুন, গোটা বিশ্ববাসী এই গানটার সাথে শাকিরাকে কানেক্ট করে নেয়, নিজের বাড়ির একজন করে নেয়। এবং যেহেতু গানটি ইংলিশে ছিল, মুহূর্তের মধ্যেই শাকিরা কিন্তু হয়ে যায় ইন্টারন্যাশনাল স্টার। হঠাৎ করে এই একটি ইংলিশ গানের জন্য গোটা বিশ্বের পরিচিত মুখ হয়ে ওঠে। খবর পৌঁছায় ফিফার কাছে যে এই মেয়েটি এই মুহূর্তে দাঁড়িয়ে পপুলার, অফার পায়, এবং শুরু হয় ওয়াকা ওয়াকা। এমন একটি গান যেটা আজ 2026 সালের বিশ্বকাপের অ্যান্থামের পরেও কিন্তু আমরা সেই গানটিকে কিন্তু মনে রাখি। বিশ্বকাপের সময়ই তার সাথে পরিচিত হয় গ্রেনেড পিকে। তারা দুজনে কখনো বিয়ে করেনি, তাদের দুজনের থেকে 2টি সন্তানও রয়েছে। দুজনের রিলেশন এমন ছিল যে মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ তারা যেখানে যেখানে যেত বলতো এটাই হচ্ছে পারফেক্ট কাপল। কিন্তু সেই এক্সট্রা ম্যারিটালের কপরে পড়ে যায় গ্রেনেড পিক। তাদের বিচ্ছেদ হয়। শাকিরা আর ফিরে তাকায়নি। তাকে ট্রোল হতে হয় মিডিয়ার, তাকে সোশ্যাল মিডিয়ারও ট্রোল হতে হয়, কিন্তু যতটা ব্যথা বেদনা তিনি এই রিলেশন থেকে পান সেটাই কিন্তু তার পরের গানে রিফ্লেকশন হয়ে ওঠে। আর সেই জন্যই আপনারা হয়তো অনেকেই জানেন না, শাকিরা পৃথিবীর রিচেস্ট সিঙ্গার কিন্তু নন। হতেই পারতেন, কিন্তু তিনি নন। তার কারণ কি জানেন তো? শাকিরা প্রচুর চ্যারিটি করে। এই যে 2026 সালে যে গানটি অফিসিয়ালি ফিফা প্রকাশ করেছে, সেখানে দেখবেন কতগুলো বাচ্চা নাচছে। এই বাচ্চারা কোথা থেকে? এই বাচ্চারা উগান্ডার অরফ্যান কিডস। হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে চোখ পড়ে শাকিরার টিমের যে এরকম বাচ্চারা নাচছে উইদাউট এনি ট্রেনিং। তারা খোঁজ নিয়ে জানতে পারে যে তারা অরফ্যান কিড। শাকিরা ভাবে তাদেরকে গ্লোবাল প্ল্যাটফর্ম দেওয়া উচিত। শুধু কি গ্লোবাল প্ল্যাটফর্ম, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের অপুষ্টিজনিত কোনো যাতে অসুবিধা না হয়, এবং তাদের আপ টু কলেজ পর্যন্ত সমস্ত দায়িত্ব নেন শাকিরা নিজে। তার সাথে একটি গ্লোবাল প্ল্যাটফর্মের পরিচিতি। শাকিরা শুধুমাত্র এই সব কিডস নয়, টোটাল 80,000 বাচ্চার দায়িত্ব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়ে রেখেছে, যাদের অপুষ্টি যাতে না হয়, যারা কর্মসংস্থান পান, এবং তাদের শিক্ষা, জামা কাপড় থেকে সবকিছুর দায়িত্ব শাকিরা নিজের কাঁধেই কিন্তু বহন করছেন। মানে প্রকৃত শিল্পী এবং প্রকৃত মানুষ হয়ে উঠেছেন কিন্তু ধীরে 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 শাকিরা। মেয়েটিকে একদিন বলে দেওয়া হয়েছিল, তোমার গলা ফাটা বাঁশের মতন, তোমার গলা ছাগলের মতন, তোমার দ্বারা গানটা হবে না। সেই মানুষটি অদম্য জেদ এবং শক্তির জন্য আজ বিশ্বের 1 নম্বর পপ স্টার। মাত্র 49 ইয়ার্সে তিনি কিন্তু আজও এনার্জেটিক, তিনি আজও সেম রিদমে কিন্তু গানটা চালিয়ে যাচ্ছেন, এবং তার পারফরমেন্স মানুষ বলছে 49 ইয়ার্সে। মনে বিশ্বাস আর শরীরে শক্তি, দুটোর যেন একটা অদম্য কম্বিনেশন শাকিরা। নেক্সট টাইম আপনাকে কেউ যদি ব্যর্থতার কথা বলে, কেউ যদি বলে তোর দ্বারা এটা হবে না, হচ্ছে না, বাবা ছেড়ে দে, যদি আপনি মনে করেন যে না আপনি এটাই করতে চান, তাকে শাকিরার গল্পটি শুনিয়ে দিন, এই ভিডিওটি পাঠিয়ে দিন, বা নিজের জন্য এই গল্পটি বারবার শুনুন। একটি গরিব কলম্বিয়ার মেয়ে, যাকে স্কুল থেকে রিজেক্ট করে দেওয়া হয় তোমার গানের গলা বাজে বলে, সেই মেয়েটি এত প্রত্যাখ্যানের পরও বিশ্বের 1 নম্বর পপ স্টার। তার মানে ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব। এরকমই ফিফা সংক্রান্ত প্রচুর ধরনের গল্প শোনার জন্য বাংলা বিশ্ব চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে একটু ভালোবাসা দিয়েছেন।